এক নম্বর আমার আজমল ভাই বড় বইয়া 2000 নারায়ে তাকবীর। আখটা নারায়ে তাকবীর কইলে জি ডরাই ডরাই কই আর নারায়ণপুর আল্লাহু আকবার করার সিডুল আসেনি। হ্যাঁ চলেন না কেউ গুসা করেন না কেউ, যদি গুসা করেন না আল্লাহু আকবার শব্দের অর্থ হইল আল্লাহ সব থেকে বড় মাঠ, ঠিক আছে নি? আল্লাহ সব থেকে বড়, বড় নাম লইলে বালা না বার। তো ঠিক আপনারা ইনসাফ করিলেন জানি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আজমল হোসেন বড়বুইয়া 2000 টাকা। হুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানব জাতি, তোমার তানোর লাগি সর্বপ্রথম আমি আল্লাহ মৌত রে সৃষ্টি করছি, এর বাদে আমি আল্লাহ রব্বুল আলামিন হায়াত রে সৃষ্টি করছি। এই মাঝখানে কিন দেওয়াইবার লাগি মৌত খেনে দিলাম। তুমি তোমার মার পেটের ভিতরে যে সময় আবির্ভাব হইছ, তুমি কিচ্ছু আসলাই না, সামান্য এক কাতরা গান্দা পানি আসলাই। গান্দা পানির থেকে আমি আল্লাহর কুদরত রে মিলাইয়া 40 দিনে গান্দা পানির রক্ত বানাইলাম, আরো 40 দিনে এক টুকরা মাংস বানাইলাম, আরো 40 দিনে মাংসর লগে হাড্ডি বানানি আরম্ভ করলাম, আরো 40 দিনে অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ জুড়াইয়া দিলাম। 41, 42, 43 যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিনে মোটামুটি একটা খাকা তোমার তৈরি করলাম। সুবহানাল্লাহ। ইনো শেষ নাই, মুফাসসিরিনে কেরামে ফরমায় 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস পর্যন্ত তোমার জান নাই। 5 মাস অতিবাহিত হওয়ার বাদে 5 মাস পর্যন্ত তোমার জানও নাই, 5 মাস পর্যন্ত তোমার শউরও নাই, 5 মাস পর্যন্ত তোমার হুশও নাই, 5 মাস পর্যন্ত তোমার কোনো বুদ্ধি আবেগ নাই, 5 মাস পর্যন্ত না তোমার মার তনে খানি দিয়া, না তোমার বাবার তনে খানি দিয়া, না দুনিয়ার কোনো কোল্ড স্টোর থেকে খানির সাপ্লাই দিয়া তোমারে বড় করি না। না, আমি আল্লাহর কুদরত দিয়া আর আমি আল্লাহর সিফত দিয়া ও তোমার মার পেটের ভিতরে এখন পর্যন্ত তোমার মার নাভির লগে সম্পর্ক যুক্ত করছি না। যুক্ত না করিয়া 5 মাস পর্যন্ত তোমার মৃত অবস্থায় তোমার মার পেটও আমি আল্লাহ রাখাইছি। সুবহানাল্লাহ। ইনা শেষ নাই, 5 মাসের বাদে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান কুদরতর এক ফরিশতা দিয়া লৌহে মাহফুজ থাকি আপনার আর আমার রূহ ওখানো ফরিশতার আতো দিয়া, সুবহানাল্লাহ বাড়িত গিয়া কইবাই, ফরিশতার আতো দিয়া ও ফরিশতারে কইছন আমার ও বন্দার ভিতরে ও রূহ কান্তা নিয়া ডালিয়া দেও। ও সুবহানাল্লাহ। ডালিয়া যে সময় দেওয়া হইছে, এখন হুশ থাকলে তো জম থাকলে তো গুম হবে, মাতন না তোরা, মাতন না তোরা। আর যার জম আছে তার কি গুম রে বতা কন্যানি মানুষে। এখন যে সময় হুশ হয়ে গেছে, হুশ হয়ে যাওয়ার বদৌলতে এখন জিকাই আর আপনারারে জান যে সময় আছে, এখন খানির প্রয়োজন আছে না নাই? ও খানির সিস্টেম আল্লাহ করছেন আমার নাবি দিয়া, আমার মার নাবির লগে জোড়া দিয়া। ইনো মাত আরো লম্বা নাবি জোড়া দিলা কি তার মুখ দুইজনে খাইবার লাগি, যা খাইবার খাই আর মুখে নাবি দিয়া কি। মুফাসসিরিনে কেরামে জবাব দেন আল্লাহ যেহেতু আমরার খালিক, আল্লাহ যেহেতু আমরার মালিক, আল্লাহ যেহেতু আমরার রাজিক, আমরা আমরার মুখ দিয়া লইতাম আল্লাহর নাম রহমান কইয়া, আল্লাহর নাম রহিম কইয়া, আল্লাহর নাম গফফার কইয়া আমরা ডাকিতাম ইয়া রহমান আল্লাহ, ও রহিম আল্লাহ, ও গফফার আল্লাহ, ও গফুর আল্লাহ, ও কাদির আল্লাহ। আল্লাহর রাতে ফরমায় আমার যে বন্দায় আমার গুণবাচক নাম তার মুখ দিয়া প্রকাশ করিয়া আমারে রাইত দিয়া কইব আল্লাহ, আমারে বিপদ পড়িয়া কইব আল্লাহ, আমারে জঙ্গল গিয়া কইব আল্লাহ, আমারে জমিন গিয়া কইব আল্লাহ। তার যে মুখ দিয়া আমার নাম ধরিয়া ডাকিত, ই মুখ দিয়া তার মার পেট থাকি আবর্জনা, তার মার পেট থাকি রক্ত, তার মার পেট থাকি খাওয়াইয়া তার মুখ দিয়া খাওয়াইতাম আমি আল্লাহর বরদাস্ত হয় না। এর কারণে আমি আল্লাহ তার মার নাবি দিয়া, তার নাবি দিয়া সংযুক্ত করিয়া দিছি। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, এর বাদে তোমার তান্ডে জানাইয়া দেয়ার মৌতর বাদে হায়াত সৃষ্টি করাইছি। আগে মৌত গান দিলাম ও কারণে 2 নম্বর জবাব, এই দুনিয়ার কোন জানদার দুনিয়ায় চিরস্থায়ী রইছেন না। যারাও জানদার কোয়া না কেন, এই দুনিয়ায় থাকি একদিন বিদায় নেওয়া লাগছে। মাতন না নারায়ণপুর কেউ রইছেন নি? মাতন কেউ রইবার আশা আসেনি? না আমি আর যাইতাম না, কেউ আসনি?
এর কারণে গুলাম আগে আমি মৌতর কথা কইলাম যাতে তুমি দুনিয়ায় জমিন ও বুঝদার হওয়ার বাদেও শুনো মৌত এক মখলুক আছে, এর বাদেও তুমি যদি বুঝো না, আমি আল্লাহর কোরআন থেকে আবার ফরমাইয়া জানিয়ে রাখো। আল্লাহ ফরমাইন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এতেও যদি মানো না, আবার নবীর মারফতে জানিয়ে দিছি মুতু কাবলান তামুতু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী যে ফরমাইন মরবার আগে মরো, মরার ব্যবস্থা হয়ে যাইব। আল্লাহ ফরমাইন ও দুনিয়ার মানব জাতি, যদি তুমি জানদার হইয়া থাকো একদিন মৌতর স্বাদ তোমার গ্রহণ করা লাগবো, এতেও যদি তোমার ইয়াকিন হয় না, আমি আল্লাহ মৌত রেখে আগে সৃষ্টি করলাম, জানো আমি আল্লাহ জবাব দেয়ার ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৌত সৃষ্টি করিয়া তোমার এক সময় নির্ধারিত করছি, যেদিন তোমার সময় শেষ বাড়ির থাকলেও আওয়া লাগবো, যেদিন তোমার সময় শেষ গাড়ির থাকলেও আওয়া লাগবো, যেদিন তোমার সময় শেষ যত সেই বতাকো না কেন সেই বত্তা গিয়াও বাহির করিয়া হইয়া তুমি আমার সামনে আওয়া লাগবো। ঠিক আছে নিমাত? ঠিক আছে নিমাত? এর কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতের বেটাইন আর বেটিন একটা শব্দের উচ্চারণ যদি থাকে মুখো আর ইয়াকিন আর ইখলাস যদি থাকে তোমার বুকো, এই দুনিয়ায় তনে বিদায় হওয়ার সময় যেদিন ওই যাইব, ছেলে কিনারার মধ্যে বইব, বইয়া কইব আব্বা কোনো সাহায্য করতাম নি, জবাব দিতাম পারতাম না। ওই সময় মায়ে কইব আব্বা কোনো অসুবিধা করেনি, তাও জবাব দিতাম পারতাম না। স্ত্রী কিনারার মধ্যে আইয়া বইয়া কইবা আদরের স্বামী তোমারই কি অবস্থা হইল, আমার বাচ্চা তারে এতিম বানাইলেই তাইনি, আমারে আপনার আড়ি বানাইলেই তাইনি, কোনো সাহায্যের প্রয়োজন আসেনি, যদি তাকে সাহায্য করমু, কেউ জবাব দিতে পারেননি। মাতইন তোরা ওই সময় যে সময় হয় আব্বা তোমার পানির পিপাসা আসেনি, তাও জবাব দেওয়া যায় না। কিন্তু এর বাদে দৈনন্দিন জীবনও জগৎ তনে ডালিয়া পানি খাই, বইয়া খাই আর উবাইয়া খাই, বইয়া খাইলে আই, উবাইয়া খাইলে স্ট্যান্ডারি। মাতইন নাকি? মাতইন না? বইয়া খাইলে নাগা, এই নবদ্র। মাতইন না? উবাইয়া যদি খাইন স্ট্যান্ডার, আরো তোরা স্ট্যান্ডার হইব যদি ডাইনাত ফেন্টর ফকটে ঢুকাইয়া বাউয়াত দিয়া ওই না হয় না মাতো না রে বল কেন আমার তের নাই তা আসেনি জমিন, আসেনি তা জমিন মানে মাতলে বেজার হইবাই মনে কর। দৈনন্দিন জীবনে গ্লাস কে গ্লাস, বোতলকে বোতল খাইয়াও পিপাসা মরে না। এমন এক সময় এক চামচ দিয়াও এক চামচ ফুরা দিলাইলে দারো যে গুড়ো মানুষ বোয়াত দিও না, শ্বাস ফালাইতে কষ্ট হইব। না একটা চামচ ও 4 চামচ দিয়া পানি লইন, লোয়ার বাদেও নবীজি ফরমাইছেন এই সময় আল্লাহর বান্দার বান্দিরি পরিমাণ পানির পিপাসা হয় রে ভাই, সমস্ত সাগর মহাসাগরের পানি যদি তার বুক মুখের মধ্যে দেওয়া হয় এর বাদেও পানির পিপাসা মিটে না। কিন্তু যে আওলাদর লাগি জমিন বানাইলাই, যে আওলাদর লাগি গাড়ি বানাইলাই, যে আওলাদর লাগি বাড়ি বানাইলাই, যে আওলাদর লাগি ব্যাংক ব্যালেন্স জমাইয়া তারে সুখী করবার চিন্তা করলাই, তোমার ঘর ফিল্টার ভর্তি পানি, তোমার ঘর ড্রাম ভর্তি পানি, তোমার ঘর গ্যালাইন ভর্তি পানি, তোমার ঘর বোতল ভর্তি পানি, তোমার দ্বারো গ্লাস ভর্তি পানি, এর বাদেও ছেলেটাই দেও কার মেয়েটাই দেও 4 চামচ দিয়ে 1 চামচ পানিও মুখ দে না, 1 চামচ লয় আর শাহাদত আঙ্গুল বিছাইয়া টুট ভিজাইয়া দে দেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মতর বেটাইন বেটিন তোর হালত এই সময় বড় নাজুক হয়, কিন্তু আমার নবীজি ফরমাইছেন একটা বিষয়ের আমল যদি তোমার মুখ থাকে আর ইয়াকিন আর ইখলাস যদি তোমার বুক থাকে, এই সময় দুনিয়ার মানুষ তোমার টেনশনে টেনশন যুক্ত, আর তোমার মৌতর সময় আমার আল্লাহ তোমার করবা টেনশন মুক্ত। সুবহানাল্লাহ। তোমার আল্লাহ তোমার টেনশন মুক্ত করবা। এর অর্থ কিতা? দুনিয়ার কেউ সাহায্য দিলেও দেওক, না দিলেও না দেওক, হাত চলের না, পাও চলের না, চক্ষুর শক্তি নাই, শ্রবণ শক্তি নাই, কিন্তু আল্লাহর দেওয়া এক নিয়ামত, আল্লাহর কুদরতর এক অঙ্গ আমার আপনার শরীরের মধ্যে আল্লাহ ফিট করিয়া রাখছেন, যে অঙ্গর নাম হইল জিহ্বা।
আসেনি আসেনি আপনার মুখ আসেনি আপনার মুখ জিব্বা এখান আপনার মুখ জিব্বা এখান না দুঃখা কিহর এখান দেব দুঃখা জুকো ওয়াজ শুনিয়া হইতো না জুকো ওয়াজ শুনলে তো দাদার নাতির ওয়াজ হইব দাদার নাতির ওয়াজ বুঝবেন নি আপনারা দাদার নাতি এক মজলিসও গেছলা দাদায় আর নাতিয়ে ওয়াজ শোনাত আমি গতকাইলো কৃষ্ণপুর হয়ে আইছি ও মাতোখান ও কৃষ্ণপুর মাদ্রাসা দাদার নাতি গেছেন ওয়াজ শোনাত ওয়াজও গিয়ালে যে হুজুরে ওয়াজও আলোচনা করছেন ই হুজুরে ওয়াজ করছলা পর্দার ওয়াজ এখন পর্দার ওয়াজ করিয়া খালি বেটাইনদেরও বেশি ওয়াজ করতেন কারণ এখন করতে পারা তো বেটাইন বেশি বেটিন হইতরা তুমি নাকি হাসানা মেসা ও খেও আসন চুল লম্বা করিয়া বেটিন হইতরা আর খেও আসন চুল চাইলো বাজু সাসিয়া বেটা গিরি দেখাইতরা হাতুন না আস্থা দুনিয়ার মানুষের সৌন্দর্যতার লাগে আল্লাহ খান এখান বানিয়ে দিয়েছেন আমরা কিছু বেটাইন দেখুন এর মধ্যে সুন্দর হইব দাগা দিয়া বল্টু দুগু লাগাইয়া দিলে হাতুন না এটা আছে না নাই আছে না নাই ও গেছলা দাদা নাতি ওয়াজ শুনবার লাগিয়া আর যাওয়ার বাদে ওয়াজ শুনছেন তো পর্দার ওয়াজও শুনছেন বেটা মানুষ যদি তখন নাবিদ থাকি লইয়া আটু পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ এখান তো আল্লাহর বিধান না নিল মা এখন নাতির দিল বড় আসর করছে আল্লাহ কত লেঙ্গি মারলাম আর কত কাম করলাম কত আরাম করছি ওয়াজ শুনিয়া ওয়াদা করে আল্লাহ আর কোনোদিন আটু বার করতাম না এখন ওয়াজ শেষ হওয়ার বাদে বাড়ির যে সময় যাইতো চৈত বৈশাখ মাস মেয়ে গায়নি না না হাতই না আর চৈত বৈশাখ মাসের মেঘ যে সময় দে যেদিন দেওয়া শুরু করে ওদিনও নানি অসুবিধা কই না ওদিনও খালো বিলো পানি শুরু হয়ে যায় দিয়া এখন খাল একসা খাল বুঝেননি আপনারা খাল একসাথ হয়েছে পানি এখন আর খরচা দেয় না খরচা বুঝেননি এখন আর ফারনি যায় না আটুর উপরে পানি হয়ে গেছে উড়াত পর্যন্ত কোমর পর্যন্ত পানি হইয়া আসছে দাদায় আস্তে আস্তে খালি কাপড় আটায় কাপড় শুকনা লইয়া দেয় বলে নাতিও কয় দাদা ও নো তাজা ওয়াজ শুনি আইলা তাজা ওয়াজ কি তারে ও হুজুরে মাইকো কইলা নাবিদ থেকে লইয়া আটু পর্যন্ত ডাকিয়া রাখা পড় তুমি দেখা যায় উড়াত পর্যন্ত অবসর করিয়া আসছো দাদাই উঠে কইরা তা শুন আমার বাপে ওয়াজ শুনছইন আমার দাদায়ও ওয়াজ শুনছইন আমার দাদার দাদায়ও বাবায়ও ওয়াজ শুনছইন যতজনে ওয়াজ শুনছইন ওয়াজ শুনিয়া ওয়াজর মফিল ওয়াজ তৈয়া আইছো ওয়াজ লইয়া আইছুন না বেটা ওয়াজ যদি লইয়া যাইতে চাস তে কাপড় বিদাইয়া বাড়ির যা আর ওয়াজ যদি তৈয়া যাইতে পারস তে আমার লাগান হুকনা কাপড় লইয়া বাড়ি দিতে পারবে এর থেকে হুজুরকে জিও জিনা কইও না বুঝিয়া জিও জিনা জিব্বা এখন না দুঃখান ও আলহামদুলিল্লাহ আমার জায়গাতে আইছেনি জায়গা আল্লাহর যাতে আপনার আমার বডির মধ্যে আল্লাহর কুদরত ফিট করিয়া দিছেন এক জিব্বা দিয়া যে জিব্বার দ্বারা মজা বুঝ পাই যে জিব্বার দ্বারা স্বাদ গ্রহণ করি যে জিব্বার দ্বারা আব্বা কইতাম পারি যে জিব্বার দ্বারা মারেও ডাকতাম পারি যে জিব্বার দ্বারা আল্লাহ ডাকিতাম পারি যে জিব্বার দ্বারা রহমান ডাকিতাম পারি যে জিব্বার দ্বারা মুখ থাকি কিছু ভাষা প্রকাশ করি যে ভাষার থাকি শূন্যবেলায় কোনো অর্থ প্রকাশ করাইতে পারে হাসানা মিসা আল্লাহর যাতে ও যে জিব্বা এখানে আপনারে আর আমারে ফিট করিয়া দিছেন আল্লাহর কুদরত দিয়া আর ফিট করিয়া দিবার আগে আগে আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম হে দুনিয়ার মানব জাতি আমি আল্লাহর কুদরত তাকিয়া আমি আল্লাহর সিফত তাকিয়া আমি আল্লাহর কুদরত তাকি তোমরা রে খে দুকার মধ্যে ফেলাইলো তোমরা কি জানো না আল্লাযী খালাকাকা আমি আল্লাহ তোমরা রে সৃষ্টি করছি কিভাবে ফাসাওয়াকা ফাআদালাকা সুষ্ঠুভাবে নির্দিষ্ট স্থানের মধ্যে ইনসাফের সহিত সুবহানাল্লাহ এখন মুখর আ বানাইয়া দিছেন দুই টুটোর মাঝখানো বাতইন মা যদি আল্লাহ ইনসাফ করে জিব্বা এখান মুখ দিতা না ওখান নিয়া গর্দনা তুই ওরতা মাথা গেল নিও নে বাতইন না তোমরা আল্লাহ ফরমায় আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক আমি আল্লাহ তোমার তার প্রতিটা অঙ্গরে নির্দিষ্ট স্থানের মধ্যে ইনসাফের সহিত লাগাইয়া দিছি সুবহানাল্লাহ আর ইনসাফের সহিত লাগাইয়া দেওয়ার বাদে আমি আল্লাহ কইয়ার অত সব ইনসাফ করার বাদে তোমরা রে কোন যুক্তি আর কোন পরামর্শ আমি আল্লাহ তাকে দুকার মধ্যে বানাইলো আমি করিম রবত তাকে দূরে সরিয়া গেলাই ও আল্লাহর যাতে যে জিব্বা
আমার আপনার মুখের মধ্যে ফিট করিয়া দিছেন ছেলে কলমার তলকিন দেও কিবা তো না দেও মেয়েদারও বইয়া কলমা শুনাক কিবা তো না শুনাক আমার মন মস্তিষ্ক আল্লাহ জাগাত রাখবা আমার হুশ হাওয়াস জাগাত রাখবা আমার জিহ্বা সতেজ থাকবো আর ও মৌতর সময় কেন আপনার আমার জবান থেকে জারি হইব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার সবে হোক সুবহানাল্লাহ কারণ কিতা বুখারী শরীফের সাফ হাদিস আল্লাহর রাসূলে ফরমায় মান আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ সুবহানাল্লাহ আমার নবী যে ফরমায় যার প্রথম কলমা হইছে আল্লাহর কলমা জন্মর বাদে আর আবার মৃত্যুর সময় তার জবান দিয়া যদি ওই কলমাটা প্রকাশ করে লইতে পারে আল্লাহ রাব্বুল আলামিনে সেই কলমার বদৌলতে তার জান্নাত নসিব করবা সুবহানাল্লাহ ইনো শেষ নাই এই কলমার সম্পর্কে আল্লাহর রাসূল আরো ফরমাইছেন শস্যর বেশি চিনুন না তারা হৈরর বেশি বুঝবাইছেন তো শস্য কইতে পারে না বাক্কা বদ্র ভাষা আমরা ইলা না বা আরো কোনো কলির কো মানে হৈরর বেশি কোন তো চিন পাইছেন হৈরর বেশি গো বাক্কা বড় 50 গ্রাম ওজন হইব এক বেশি হ্যাঁ 25 গ্রাম 10 গ্রাম 20 গ্রাম 1 গ্রামর 100 ভাগর 1 ভাগ হইব না নি মাতন না তোরা 1 গ্রামর 100 ভাগর 1 ভাগ নাই 1 গ্রামর 1000 ভাগর 1 ভাগ যদি হই এক বেশি তাও মনে কয় মাহফিলে ইগুতার মাপ পার হইতো না ওলা নানি মাপ আর বার করবার কোনো লাইন নাই ইগো নবী যে ফরমাইন শস্যর বিচিরে যদি 7 ভাগ করা হয় পারবানি 7 ভাগ করতে হয় একটা বিচিরে যদি কেউ 7 পাঠ করিলায় আর 7 পাঠের বাদে 1 বাট পরিমাণ আমার উম্মতর কোন বেটার আর বেটির দিল যদি খালিস ইমান থাকে আর ও ইমান খান্তা মৌতর সময় প্রকাশ করতে পারে আল্লাহ তারে জান্নাতি বানাইবা সুবহানাল্লাহ 2 নম্বর পুরস্কার মৌতর সময় আল্লাহ তারে ইমান নসিব করাইবা সুবহানাল্লাহ 3 নম্বর পুরস্কার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মৌতর বাদেও একদিন উঠা আসেনি মাতন তোরা ওয়াল বাসি বাদাল মৌত পড়িছনি যদিও আরবি পড়ো বাংলা যদি অর্থর দিকে খেয়াল করিয়া মানো না ইমানের মধ্যে পরিপূর্ণ নাই ওয়ালবাসি বাদাল মৌত আল্লাহ আমি আমার দিল দিয়া আমি আমার মন দিয়া আমি আমার ইয়াকিন দিয়া বিশ্বাস স্থাপন করলাম যেদিন আমি মারা যাইমু মারার বাদে এক সময় আইব পুনরুত্থান আমারে করবাই মাতখান হাসান আমিসা কিন্তু যেদিন পুনরুত্থান হইমু বাবা আমি আর আপনি এই পুনরুত্থান হওয়ার বাদে এমন এক জায়গা গিয়া জমিমু যেখানের নাম আল্লাহ কোরআন শরীফ পয়লা সূরা ফাতিহাত ফরমান মালিকি ইয়াউমিদ্দিন ই দিনের মালিক হইবা আল্লাহ সুবহানাল্লাহ আরেক নাম ফরমান ইয়াউমুল হাসর আরেক নাম ফরমান ইয়াউমুল জাযা আরেক নাম ফরমান ইয়াউমুল কিয়ামা এইভাবে যে দিনের নাম হইছে ই দিনের নাম কিয়ামতের দিন সারা এই মাঠে গিয়ে একদিন জমা হইমু না হইতাম না এই মাঠে গিয়া জমা হওয়ার বাদে দুনিয়ার জমিন থাকা অবস্থাতে বন্দার মুখ যদি আওয়াজ থাকে এই শব্দর আর বুক যদি থাকে এই শব্দর ইয়াকিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার আর আমার নামায়ে আমাল দিবা ডাইনা তো সুবহানাল্লাহ ডাইনা তো যদি নামায়ে আমলাই যায় আল্লাহ ফরমান ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা যদি ডাইনা তো নামায়ে আমল আসা যায় সেই নামায়ে আমলের বদৌলতে আল্লাহ তাআলা আমরা হিসাব রে আসান করবা এর অর্থ হইল আমারে আর জিগাইতা না খাইছত কিলা আমারে আর জিগাইতা না পরিধান খরচত কিলা আমারে আর জিগাইতা না আত্মীয় স্বজনের লাগি ব্যবহার খরচত কিলা আমারে আর জিগাইতা না পড়ুছির লাগি ব্যবহার খরচত কিলা আমারে আর জিগাইতা না এতিমর লাগি কি ব্যবহার খরচত আমারে আর জিগাইতা না মিসকিনের লাগি কি ব্যবহার খরচত আমারে আর জিগাইতা না মুদরসার লাগি তোর কি ধারণা ছিল কারণ দৈনন্দিন
দৈনন্দিন জীবনে হর খামর মধ্যে একটা শব্দ আমার আসলো আমার মুখো, ইগুর একইন আসলো আমার বুকো। এর কারণে আমি মুদরসার সাহায্য করতাম পারছি, ইনো আমি খুশি, করতাম পারি আর না, ইনো আমি খুশি। উলামায়ে কেরামর লাগি সম্পর্ক লাগাইতাম পারছি, আমি খুশি, পারি আর না, আমি খুশি। আল্লাহ গরিব বানাই লাইছেন, আমি খুশ। আল্লাহ আমারে ধনী বানাই রাখছেন, আমি খুশ। আল্লাহ আমারে হাজি বানাইছেন, আমি খুশ। এখন পর্যন্ত যাইতাম পারছি না, আমি খুশ। বন্দা যে সময় আল্লাহ রাজামন্দির লাগি খুশি হয়ে যাইব, আল্লাহ তাআলা খুশ হইয়া তার নামায় আমল তার ডাইন হাত দিবা। আর যে সময় ডাইন হাত দেলাইবা, ছেলে যে সময় রেজাল্ট পায়, এখন অনলাইন বার হয়ে গেছে, গরব হইয়া দেখো। আগে অনলাইন আসলো নি, 5G আসলো, 4G আসলো, 3G আসলো, এখন তো 5G বার হইছে। আর হুয়াইন তোর বুম হারাম হয়েছে, পাতো নাকি পাতো না? অবশ্য তোরা আগে এক লাভ হয়েছে, ফেসবুকও বাঘ বার হয়েছিল, দেখলানি আপনারা? ও মোবাইল আলা ভাইয়ের মাতো না, ফেসবুকও বাঘ বার হয়েছিল, দেখলানি? ও তোরা কয়দিন আগে আমরা রায়পুর মাছের আশপাশ 2-3 জায়গার নাম ধরে দিচ্ছে। আমার মাদ্রাসার আশপাশ 2-3 জায়গাতে একদলে ফেসবুকও আপনার এক পোস্ট করলো। আমার মাদ্রাসার উত্তর সাইডে এক জায়গা আছে বারিন্দ বাজার, তোরা আগে আমার মাস্টার মাসুম ভাইও কইছেন গত 2020 ও বারিন্দ বাজার ওইয়া গুড়া মারা ওইয়া খালিগঞ্জ গেছিল এক ব্যাপারে, ও বারিন্দ বাজার কোনো বাঘ দেখা গেছে হইয়া ফেসবুকও আপনার পোস্ট করছে। ই ভাই নম্বর আমার আসলো, আমি লগে লগে ফোন মারলাম, রে ভাই কোন মাধ্যমে দেখা হয়েছে কোসাইন? বললো আমি তো বললাম শুনিয়া লেখছি, আমি দেখছি না। এর বাদে শুনি আমার মাসার দক্ষিণ বাজু এক জায়গা, বাদে শুনি চরকুলা এক জায়গা, বাদে শুনি আর এক জায়গা তুলি দিলাম। খালি মানুষ ও দেখো বাগন বুয়াত এক ফায়দা হয়েছে ই পৌষ্টিক করায় হাসাও কার মিশাও বহুত ফাইন তোর কালবাটো বুয়া বন্ধ হয়ে গেছে। যেমনে শুনছেন বাঘ বার হয়েছে তো তোর ভাবজি যদি দরিয়া খামসাই না, যদি দরিয়া পারি না, খেলাইলে গরব হইয়া খেলাইমো বারে আন না, দেখলে গরব হইয়া দেখমো বারে আন না, এমবি খাটাইতে বারে গরব হইয়া খাটাইমো বারে আন না। হুঞ্চি মাদ্রাসার উত্তর বাজু তো বার হয়ে গেছে। আগেকার রেজাল্ট তো বার হইয়া গিয়ে আনা হয়তো স্কুল থাকি হলো না মা, এখন জানি অনলাইনও পাইলারায়। আল্লাহর বন্দায় না আমায় আমল দাই না তো পাইব। দৈনন্দিন জীবনও ফাইনাল আপনার 10 ফাইনাল দেওয়ার বাদে মেট্রিক ফাইনাল দিয়া ছেলে যে সময় ডিভিশন লাগাই দিছে, বাড়িতে ইয়া খবর যে সময় হয় আব্বা আমার 2টা লেটার লাগছে, আমি ফার্স্ট ডিভিশনে পাস, আব্বা কুশনা বেজার। কিন্তু কিয়ামতের মুআমালা এমন ধরনের দে ভাই, আপনি যে সময় না আমায় আমল আপনার ডাইনা তো ভাইবা, আপনার মায়ে যদি পাইন তাহলে খুশি, বাবায় যদি পাইন তাহলে খুশি। আর যারা পাইছেন না তারার সামনে আল্লাহ ফরমাইন ওয়ায়ান কালিবু ইলা আহলিহি মাসরুরা। নামায় আমল ডাইনা তো পাইব, তারা নয়নের দিকে উঠিব, ঘুরিয়া যাইব, গিয়া কইব দেখো আল্লাহ আমারে কামিয়াব করি লাইছেন, আল্লাহ আমারে খুশি করি লাইছেন, আমি খুশ। বাবায় জিগাইবা বাবা কি মাধ্যমে? ও সময় দেওয়া হইব আওয়াজ, ও সময় শুনানি হইব। আমি দৈনন্দিন জীবনে থাকা অবস্থাতে নারায়ণপুরের মুদরসার এক জলসার মধ্যে গিয়া বসলাম, আর বইয়া এক আমল লইয়া উঠিয়া আসলাম। বলেন কোনটা? বলেন সুখে দুঃখে একটা শব্দর আলোচনা যদি আমার মুখ থাকে, একদিন যদি আমার বুক থাকে, আল্লাহ দিতা 3টা পুরস্কার। আমি সেই দিন থেকে লইয়া মৌত পর্যন্ত এই ব্যাপারে আমল কৃত আসলাম। সেই আমলের বদলা আল্লাহ তাআলা আজকে আমার সেই পুরস্কার দিছেন। আমার নামায় আমাল আমার ডাইনা তো সুবহানাল্লাহ। আমল নামা ডাইনা তো ভাইলে আপনারা খুশনি মাতন তোরা খুশনি আপনারা? এখন যে আমল খালি মুখ থাকলে আর বুক একলাস থাকলে বারবার 3-4 বার 5 বার করে কইয়া আসি, আমলটা কিতাব নাম কইছি না ওলা নানি মা নামটা যদি নাম কইতে লগে নিতে রাজি আসুননি, লগে নিতে রাজি আসুননি। খাইতেই আমল থাকবো তো ইনশাল্লাহ, ঘুমাইতেই আমল থাকবো তো ইনশাল্লাহ, ঘুমতনে উঠতেই আমল থাকবো তো ইনশাল্লাহ, বাজারও যাইতেই আমল থাকবো তো ইনশাল্লাহ। আর আল্লাহর কসম খাইয়া কইয়ার বন্দার যদি আমলটা মুখ থাকে আর একদিন যদি তার বুক থাকে, আর কোনোদিন বড় ইয়া ছোটরে জুলুম করতে পারতো না, আর কোনোদিন ছোট ইয়া বড়র উপরে অহংকারে করতে পারতো না। দৈনন্দিন জীবন ইনসাফর জীবন আল্লাহ তার কায়েম করে দিবা। কারণ এই সবর শব্দের অর্থ হইল কি একটা, বলেন কোনটা? বলেন সবর শব্দের অর্থ হইল নিজে নিজের কাবুর মধ্যে রাখা। মাতিয়াদ আছেন, মাতিয়াদ আছেন আপনারা?
সেই শব্দ 8 অক্ষর যুক্ত এক শব্দ, যেটা না হইলে ফজরের নামাজ পড়া যায় না, যেটা না হইলে ফরজ পড়া যায় না, যেটা না হইলে সুন্নত পড়া যায় না, যেটা না হইলে ওয়াজিব পড়া যায় না, যেটা না হইলে তাহাজ্জুদ পড়া যায় না, যেটা না হইলে নফলিয়াত পড়া যায় না। খুদ নবী যে ফরমাইছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আমার উম্মতের নামাজ ততক্ষণ পর্যন্ত নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত নামাজের সাথে সূরা ফাতিহা সংযুক্ত করা হবে না। শুনছেন নি? ঈদের নামাজ সূরা ফাতিহা না পড়িলেও হয়, শুনছেন নি খেও? পাতেন তোরা জুমার নামাজ সূরা ফাতিহা না পড়িলে হয়, শুনছেন নি খেও? 5 ওয়াক্তের ওয়াক্তি ফরজ নামাজ সূরা ফাতিহা না পড়িলে শুনছেন নি হয় বলিয়া। এমন এক শব্দ দিয়ে আল্লাহ কোরআন এখান খুলিছেন, প্রত্যেক নমাজের লগে আল্লাহ ফিট করিয়া দিলাইছেন। তুমি যতক্ষণ পর্যন্ত এই শব্দ দিয়া নমাজ শুরু করতে না ততক্ষণ তোমার নমাজ হইতো না। কিতা শব্দ আল্লাহ ফরমায়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আছে না নাই? মাতন তোরা আলহামদুলিল্লাহ। বন্দা খায় যদি কোনো বস্তু খাইয়া যদি কয় আলহামদুলিল্লাহ, পরিধান করে কোনো বস্তু পরিধান করিয়া যদি কয় আলহামদুলিল্লাহ, গরব বিছনার মধ্যে যার হুতের দোয়া পড়িয়া যদি আল্লাহর প্রশংসা করিয়া হতে কয় আলহামদুলিল্লাহ, ঘুম থেকে যদি উঠার সময় যদি আল্লাহর প্রশংসা করিয়া কয় আলহামদুলিল্লাহ, দৈনন্দিন জীবনে সবরের এক আমল পাওয়ার লাগিয়া বন্দার মুখদের সময় থাকবো আলহামদুলিল্লাহর ওয়াজিফা, আর বুকদের সময় থাকবো ইয়াকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সময় আলহামদুলিল্লাহর বদৌলতে জোহরের ওয়াক্ত আর বাদে আর বন্দায় হইতো না খাড়ুয়া মারিলাই বাদে পড়িমু, বন্দায় হইব খাড়ুয়া তাকক বাদে মারমু, আগে নামাজ পড়িলাই। কারণ তার মুখ সব সময় আলহামদুলিল্লাহর তিলাওয়াত, আলহামদুলিল্লাহ দিয়ে নামাজের রাহ বরি করা হইছে। বন্দায় যদি তার মুখের মধ্যে ফিট করে বুকর লগে লাগাইয়া ই আলহামদুলিল্লাহর বদৌলতে হাইয়া আলাস সালাহ হুনার লগে লগে আইব নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ হওয়ার লগে লগে আইব কামিয়াবির দিকে, আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে ঘুম থেকে নামাজ বালা তার দিলের মধ্যে ইয়াকিন হয়ে যাইব। এখন ঘুম তনে উঠিব আর কইব আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আতখান বুঝাইতাম পারছি নি? বুঝাইতাম পারছি তো? আমার আয়াত হাদিস এখনো রয়েছে, এদিকে আমি আর যাইতাম সাইয়ার না, সাইয়ার সময়ের অন শেষ করতাম। আর শেষ করার আগে আগে অনুরোধ আরো একটা করিয়া যাইতাম সাইয়ার। এখন তো 2-3 মাস মাথে যে আপনার সামনে 3টা পুরস্কার পাইবার লাগি একটা আমল। সুখে দুঃখে হর অবস্থাতে মুমিনের মুখ থাকতো আল্লাহর প্রশংসা, আর দিল থাকতো সেই প্রশংসার ইয়াকিন। বলেন কিতা? প্রশংসা কার করলাম? বলে ও রবর যে রবে আমারে বানাইছেন সুন্দর করে। প্রশংসা করলাম কার? বলেন ও রবর যে রবে খাওয়াইতরা আমারে। প্রশংসা করি আর কার? বলেন ও রবর যে রবে বাসাইতরা আমারে। প্রশংসা করি আর কার? বলেন ও রবর যে রবে মারবা আমারে। প্রশংসা করি আর কার? বলেন ও রবর যে রবে সংকীর্ণ কবর ওখানে প্রশস্ত করিয়া দিতে পারবা। ও রবর প্রশংসা করিয়া, এই রবর প্রশংসা যদি ওই যায় আমরা পুরস্কার পাইমু 3টা। রবর প্রশংসাটা করতে আমরা রাজি আছি ইনশাল্লাহ। একবার দিল থেকে সবে পড়ি না আলহামদুলিল্লাহ, আরে একবার তা পড়ি আলহামদুলিল্লাহ। দেখি দেখতাম চাই রবর প্রশংসার মধ্যে খেয়ে আগুয়ান খেয়ে ইনো ডিভিশন লইয়া যাইতাম চাই। পুরো 5 মিনিট একটা পরীক্ষা করিলাই রাজি আসুননি? 5 মিনিটের ভিতরে একটা পরীক্ষা লইতে রাজি আসুননি? এই পরীক্ষা দিতেও রাজি আসুননি? এখন জিগাই আর আপনারা ইনো যতজন বুয়াত আসেন ইনোর মধ্যে কিছু মানুষ তো বাপ হইয়া বুয়াত আসেন না নাই? হাতরে বাপ ফেঁচাফেঁচি করিয়া না, বুঝবার কিছু মানুষ বাপ হইয়া বুয়াত আসেন না নাই? আপনারা যেগুলো বাপ হইছেন আপনারা একবার এক বাপর ফুয়া হইয়া আসলা নেই জমিন মাতন আসলা না? যে সময় আপনারা এক বাবার ছেলে হইয়া আসলা এই সময় আপনার বাবার লগে কিছু সম্পদ আসতো না নাই? মাতন আসলো নাই? যে সময় বাবার লোকে সম্পদ আসলো আপনি আপনার একজন ভদ্র বাঞ্চরে আব্বা ডাকিছেন, আপনার পিতৃসূত্রে দেন বাপ হন। বাপ ডাকার কারণে বাবা থাকা অবস্থাতে বাবার সম্পদের উপরে আপনার কোনো অধিকার আসলো নি? নারায়ণপুর এলাকায় আসেনি? বলেন বাপ থাকা অবস্থাতে বাপর সম্পদ নাই, সারা বাপর সম্পদ আমার এলাকায় কইতে পারছেন? ইলাকার কোনো ফুয়ায় কইলায় বাপ থাকা অবস্থাতে বাপর সম্পদ হে যদি দাবি করে আব্বা এটা তোমার না এটা আমার, এগুলো ফুয়া কইবা না গাদ্দার কইবা? মাতন না?
গাদ্দার গতিকে বাবা থাকা অবস্থাতেই বাবার সম্পদও ফুয়ার কোনো দখল নাই ওনা নানি মা। কিন্তু এখন একগুলো মানুষ যেগুলো আমরা বাবা ইয়া ইনো বইয়া আজকে ওয়াজ হুনিয়ার আমরার নিচে এক জেনারেশন আমরার ছেলে মেয়ে আসেন আমরার বাবার সম্পদ যে সময় আসলো বাবার কাছে বাবা যে সময় গেছেন কি যাওয়ার পরে ট্রান্সফার আমারা তো হয়েছে না মাতইন ই বাবার সম্পদটা পিতৃসূত্রে আমি পাইছি না কিন্তু আজকে বাবা ইয়া বুয়া একদিন তো আমিও বাপ শেষ হয়ে যাই আমার ফুয়া বাপ হইবই দিই হইব না হইতো না। আমি যেদিন এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার চাইমু আমার ফুয়ায় ই সারা সম্পদ আমার লগে দিয়ে দিলাইবনি বাপ তোমার জমিন তুমি নেওইতা আমি চাই না কইবনি কোনো ফুয়ায় কোনো ফুড়িয়ে কইবনি বলেন আব্বা তোমার ফালন কান্তাও তুমি নেও বা আমরা নিতাম না কইয়া কেউ দিবানি বরংস মরতে দেরি হইব ব্যাংকর পাসবুকর বই যেখান শিয়ান যে বোগে লুকাইতে দেরি করতো না মাতইন না পয়লা চাইব ওগে লুকাইতো বড়কে কইব আব্বার বই কিতা করতে বলে আছে তো এখান নিয়ে মরিয়া কিতা করতে রেব পয়লা আব্বা সমাধান দেই সমাধান দিয়া ইয়ার লগে আমি কইতে পারতাম না ইলা আসুন না নাই বাহ বিদায় হইতে না হইতে সম্পদ লইয়া খাড়াখাড়ি শুরু হয়ে যায়। এখন আমরাও যেদিন বিদায় হইমু আমরা সম্পদ লইয়া তো আমরা ফুয়া আনতে আমরা ফুড়ি তোলা করবা না করতা না এক কলির নবী দিয়ে ফরমাইছেন বাবা ওয়া সত্ত্বে সম্পদ পাওয়ার বাদে সম্পদর হক যদি আদায় করে বলেন কিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তিন আমল যদি আমার উম্মত করিলাও আল্লাহ তাআলা তোমার তানতে হালাকতির থেকে হেফাজত করবা। তিনটা আমলের মধ্যে একটা আমল হইল ফাল আদলু ফিল গযবি ওয়ার রিজা যদি দৈনন্দিন জীবনে খুশির হালত দৈনন্দিন জীবনে তঙ্গির হালত দৈনন্দিন জীবনে ফরাতর হালত যদি ইনসাফর শহীদ দেওয়ার জায়গাত দিয়া যাইতে যদি পারো তোয়ার জায়গাত তৈয়া যদি যাইতে পারো বিবির হক রে হক মতো দিতে পারো আওলাদর হক রে হক মতো দিয়া যাইতে কি যদি পারো আল্লাহ দৈনন্দিন জীবনও তোমার বরবাদ করতে নাই আখিরাতের জীবনও আল্লাহ তোমার হালাক করতে নাই। এর কারণে একদিন বাবা জমিন আসলা ই সম্পদ আসলো বাবার ই বাবায় সম্পদের প্রশংসা করার বদৌলতে এক ধরা সম্পদ বাবায় খবর লইয়া গেছেন না সারা আমারে দিয়া গেছেন গিয়া আর একদিন আমি বাবা ওইয়া জমিন তনে বিদায় হইমু আমার সম্পদ আমার ফুয়ার নাম যাইব গিয়া আমিও কুচ্ছু লইয়া যাইতাম পারতাম নাই। আর নবীজি ফরমাইন এই জমিনও যদি সম্পদ থেকে ফায়দা উঠাইতে চাও আমার উম্মতর বেটাইনার বেটিন মরার আগে আগে তিনটা আমল করিও। একটা আমল হইল গিয়া ফুয়ার লাগি তৈয়া যাইবার আগে সদকায়ে জারিয়া করিয়া তৈয়া যাইও ফুড়ির লাগি তৈয়া যাইবার আগে সদকায়ে জারিয়া বানাইয়া তৈয়া যাইও বিবির মরানা দিবার আগে আগে সদকায়ে জারিয়া করিয়া তৈয়া যাইও। আপনার দৈনন্দিন জীবনও এই সম্পূর্ণ আমল থেকে যদি সদকায়ে জারিয়া করি যাইতে পারো এই সদকায়ে জারিয়া তুমি যাইবা গিয়া কবর আর তোমার মালে তোমার ফায়দা দিত নাই আওলাদ 40 দিন আপ ডাউন করবো তাও একলা নাই ইমাম সাহেবরে বসাইয়া দিব আমার বাপর কবর খান তা জিয়ারত করিও মাতখান হাসা কইলাম না মিছা কইলাম। এর বাদেও ইমাম সাহেব নো আমার আগে অন্য যে বুজুর্গে মাতিস না তোরা ইমাম সাহেবের বিয়া পারে আমি মারতাম সাইয়ার না তাই মাতিলে জন্য যাবে ইমাম সাহেব ওইলা করে তোমার বাপ মরছইন আর তাই 40 দিন খবর দিত না পেট লাগছে নিতানো মাতইন না তোরা বেটারার খাওয়া পিয়া নাই বেটারার বাড়িঘর নাই বেটারার সপ্তাহ ছুটি নাই বসাইবাই তুমি ইমাম সাহেবরে সপ্তাহে বেটায় ছুটি লইয়া থাকবো তার বাড়ির ও যেদিন ইমাম সাহেব গেলা গিয়া এদিন ছেলে ভাইয়ার দেখে না ভাইয়া যাওয়ার দেখে না কারণ তারা ঠিকা দিলাইছেন ইমাম সাহেবরে দিছেন না ঠিকা ইমাম সাহেবের ঠিকা লইয়া ছুটি তুমি একলা কবর নবীজি ফরমাইন ঠিকাদারি বাদ দিয়া যদি জমিনও থাকা অবস্থাতে সদকায়ে জারিয়া করিয়া তৈয়া যাইতে পারো ইমাম বাড়ির থাকলেও কবর পাইবাই ফুয়া বাড়ির থাকলেও কবর পাইবাই বউ গুমো থাকলেও সকাল বিকাল সন্ধ্যা রাত দিন 24 ঘন্টা যতদিন পর্যন্ত সূর্য পূর্ব দিক থেকে উদিত হইব আর পশ্চিম দিকে অস্ত যাইব দুনিয়ার খেয়েও তোমার ইয়াদ করুক আর না করুক এই সদকায়ে জারিয়ায় তোমার ফাউরিত নাই সুবহানাল্লাহ। ও সদকায়ে জারিয়া করবার লাগি সদকায়ে জারিয়া জমিনও তৈয়া যাইবার লাগি আপনার মত আসেনি ইনো বড় কম মানুষ কবে বুধবার তো এখন মোল্লায় পকেটও হাত দেরও কম মানুষ মাতিবাই এখন মোল্লায় পকেটও হাতার অর্থ এক গুড়ে লুকাইয়া হাতারাইন কিন্তু ওইটা মোল্লাই নোলা বাহাদুর বসাইয়া সইয়া হাতারাইন ওইলে আল্লাহর কসম খাইয়া কইয়া সাড়ে সাইয়াও যদি 8টা পকেটও ঢুকাই এর বাদেও আপনার কামিয়াবি না কামি নাই আনা চাইয়া যে হাতারায় বাদে কইব সাদাজি আমার 5 টাকার কাম আসলো ওই গেছে 10 টাকায় গুনে পাকি দিছিল নি গুনাইয়া মাতইন তোরা
আনা চাইয়া তো ঢুকায় যা পায় তা নে নিয়া কয় আলহামদুলিল্লাহ কাম হইছে। আর আমরা চাইয়া চাইয়া হাত ঢুকাই ঢুকাই সারাত দেই না, কই ভাই ঢুকাইছি 1 লাখও ঢুকাইছি মাত্র কত 2500 টাকা। তো তোর 97,500 টাকা তো আর মাত্র 2500 টাকা আমার দে আল্লাহর ওয়াস্তে। দেখবে 97,500 টাকা তোর সেভ, আর কোনোকে চাকু দিয়ে খাটিয়া কোনোকে ব্লেড দিয়া খাটিয়া তোর অসাক্ষাতে তোর পকেট তারাইয়া 97,500 নিতে আর পারতো না। হোনা সুবহানাল্লাহ। এখন আমরা চাইয়া চাইয়া হাত ঢুকানির ফায়দা আছে না নাই? মাতই বুঝাইয়া সুজাইয়া যদি হাত ঢুকাই ফায়দা আছে না নাই? এখন জিগাইয়া সদকায়ে জারিয়া করিয়া তৈয়া যাইতে রাজি আছনি? রাজি আছনি? রাজি হইয়া থাকো, আমি বেশ লম্বা চৌড়া মারতাম পারতাম না, আর জমিনও কি পরিমাণ। আর যদি সদকায়ে জারিয়া করেন না, এ ওখানোর আরে একটা ক্ষতি আপনারা বুঝি রাখবা। সদকায়ে জারিয়া করেন যে কবর পর্যন্ত সব পাইবা, আর সদকায়ে জারিয়া যদি করেন না আপনারা এতদ অঞ্চলের মানুষে, তাহলে আর এখান উনকা ক্ষতি কোনখান? এই বেসরকারি কৌমি মুদরসা যেটা আছে দিনে 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 এটা বন্ধ হয়ে যাবে। আর এটা মুদরসা হল বন্ধ হইবার লাগি মাইক আমি খুব বন্ধ করছি। এটা মুদরসা হল বন্ধ করবার লাগি এখনো কিছু চিন্তাধারা চলেননি ভাই, লাইভ বন্ধ। এখন দিন জিতারাতে রাজি আছেননি আপনারা? রাজি আছেননি আপনারা? রাজি তখন আমি লম্বা মারতাম না, কইয়া মাথিরিয়া লম্বা হয়ে যায়। 1 নম্বরে আল্লাহর কোন বন্দা আছো দিন কান্তা জিন্দা রাখবার লাগি মরকজুল উলুম কৌমিয়া মুদরসার একটা সাহায্যের লাগি বড় অঙ্কর হইয়ার না মাত্র 2,000 টাকা আল্লাহর কোন বন্দা এ পর্যন্ত আসনি সদকায়ে জারিয়া হিসাবে আমানত তৈবা 2,000 আসনি একজন। আমার ওয়াজ যদি বুঝো পড়ে একজন হাত উঠাও, লগে থাকে না পরে আনিয়া দিও, লগে থাকলে এখন দিলাও আলহামদুলিল্লাহ। আর যদি ওয়াজ বুঝো পড়ে তে মানিলাও, আর বুঝো যদি পড়ে না তাহলে কিলা কইতাম আর কিলা বুঝাইতাম, কিন্তু বুঝো আর পাইয়ার না। যদি বুঝো পড়ে আল্লাহর কোনো বন্দা একজন তার তখন 1 নম্বরে 2,000 টাকার এলান দেও না, এখন দিলাও। যদি এখন থাকে না, এই সময় দেওয়া গেল সকাল পর্যন্ত, সময় দেওয়া গেল খাইল পর্যন্ত, সময় দেওয়া গেল 1 সপ্তাহ পর্যন্ত, আপনার ফুরসত দেখিয়া আপনার মুহলত দেখিয়া আপনার সহুলত দেখিয়া আল্লাহর দিন বাঁচাইবার লাগি 2,000 টাকার আমানত আল্লাহর নবীর মুদরসাত নবীজি ফরমাইছেন আল মাদ্রাসাতু বাইতি, মুদরসাই গান আমার ঘর। আর আমার ঘরের লাগে আজমল হুসাইন বড় বইয়া সাহেব 1 নম্বর 2,000 টাকা দেখেছেন। ওয়াজে আর আমলে ফিট আসেনি, আমরা সুখে দুঃখে যে আল্লাহর এক কলমার তিলাওয়াত আমরা জবানও থাকতো আসলো, এখানেও আমরা রাজি আসিনি। পড়ি না একবার আলহামদুলিল্লাহ? আল্লাহ ফরমাইন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। গোলাম আমার প্রদত্ত কোন নিয়ামত পাইবে, আর পাইয়া যদি শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিশ্চয় 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 তোর নিয়ামতরে আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। 1 নম্বর আজমল হুসাইন বড় বইয়া সাহেব আল্লাহর নবীর মুদরসার লাগি, আল্লাহর দিনের হেফাজতর লাগি, দিনরে কায়েম রাখবার লাগি 2,000 টাকার আমানত তৈছেন। আল্লাহ আমার ভাই আজমল হুসাইনের জওয়ানকিত বরকত দেও, আমার ভাই আজমল হুসাইনের হায়াত বরকত দেও। আয় আল্লাহ তামাম আমলিয়াতের মধ্যে আপনার বন্দারে আগুয়ার বানাইয়া দেও। আল্লাহ আমার ভাই সোনার মায়ার বাজিরে মাফ খান করিয়া দেও, যত জীবিত আছেন হায়াত বাড়াইয়া দেও। যারা দুনিয়া ছাড়িয়া কবর গেছেন গিয়ে আল্লাহ সদকার বদৌলতে কবরখানো বেশটি খাঞ্চা পৌঁছাইয়া দেও। সবে কই আমিন। তোরা জোরে করবার একবার আমিন, আরো একবার তাকো আমিন। প্রতিদিন নামাজ পড়া হয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমাম সাহেব আস্তে করিয়া কিতাব পড়েন। যদি ইমাম সাবর আমিনের লগে নবীজি ফরমায় আমার উম্মতর মুক্তদিরা তোমরাও আমিন হও, কেন না ইমাম সাহেব আমিন কইতরা, ইমাম সাবর আমিনের লগে 70,000 ফেরেশতাও বলেন আমিন। যদি ফেরেশতার আমিনের লগে তোমার আমিনের মোকাবিলা হয়ে যায় আল্লাহর কাছে কই আল্লাহ আমিন। ফেরেশতা হলে কিতারে লাগি আপনার বান্দা নামাজ খাড়া হইছে, সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া কর আল্লাহ কবুল করো। আপনার বান্দার লগে আমরা 70,000 হইয়ার আল্লাহ কবুল করো। আল্লাহ ফরমান ফেরেশতার 70,000 দল তোমরা সাক্ষী থাকো, আমার কওমর সরদার ইমামর আমিন দে কবুল করলাম, মুক্তদি হলোর আমিন দে কবুল করলাম, তার নামাজ রেও আমি আল্লাহ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ।